শ্বশুরবাড়িতে থাকতে গেলে শ্বশুরবাড়ির সবার কথা মেনে চলতে হবে। আর তুমি যদি একটু তার বাধ্য হও, এবার তুমি না শোনো, তাহলে দেখবে তুমি সবার কাছে খারাপ। আর যখন তুমি চলে ওদের মতো হয়ে চলবে, তখন তুমি সবার কাছে ভালো। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পেলে সকাল সকালে উঠেছি, আর সকালে উঠে সেরকম আর তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো পরেই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো উঠে হচ্ছে একটুখানি বাসি কাজগুলো কমপ্লিট করে, আর আজ গেছিলাম একটু বাজারে। তো শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ, তো এই জন্যে না আমি গেলাম। আমি দুদিন ধরে বাজার করছি। তো বিয়ের আগে তো আমিও করতাম মাদের ওখানে, এখানে এসেও তো আমি করলাম। আর মশাইদের তো কোনো টাইমেই থাকে না যে ওরা বাজার করবে, তাই না? তো তার জন্য হচ্ছে আমি গেছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এসে হচ্ছে মাংস আর পালং শাক নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু এখন শিবরাত্রি গেল কদিন ধরে, আর না আমিষটা খাওয়া হয়নি, তো ভাবলাম যে মাংসটাই নিয়ে আসি, তাহলে সবারই খাওয়া হবে, আমারও খাওয়া হবে। তো যাই হোক, শিবরাত্রিতে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বেশ ভালো কেটেছে। তো যাই হোক, আর কে কী শিবরাত্রি গেলো সেটা বলো। আর শিবরাত্রির জন্য না মাংস আর খাওয়া হয়নি, তো তার জন্য দেখো আজ হচ্ছে নিয়ে এসেছি মাংস, আর সেটাই করছি এখন রান্না। আর ঘরের হচ্ছে কিছুই কাজ করে আসিনি, মানে ঘরে মানে সকালে উঠে একটু বাসি কাজগুলো, ধরো ঘর মুছে আছে, ঘরও মোছা হয়নি, শুধু ঘরটাই ঝাড় দিয়েছি। আর ঘরটা ঝাড় দেওয়ার পরে ভাবলাম একটু বাজারটা করে নিয়ে আসি, তার আগে রান্নাটা না কমপ্লিট করে নেবো। তার জন্যই আমি তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে এসেছি, আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার মহারানীকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি যেখানে যাবো তো ও থাকবে না সেখানে, তাকে কখনো হয়? তো আমি ওখানে রান্না করছি, আর ও হচ্ছে ওইখানে বসে রয়েছে, ওকে কিছু খেতে দিয়েছি, সেটাই ও বসে বসে খাচ্ছে। তো তারপরে দেখতেই পেলে, আর আমার রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না মাংসটা। তো এদিকে আমার মাংস রান্নাও কমপ্লিট, আর এখন এসে হচ্ছে আমি ঘরে। আর ঘরে এসে দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এইগুলো হচ্ছে কালকের জামা কাপড়, তো সেইগুলো তো আর গোছানো হয়নি, তো তার জন্য হচ্ছে সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো তুমি কি বলো তো, জামা কাপড় যতই গুছিয়ে রাখো না কেন, ডেলিকার ডেলি এই অবস্থা হয়ে যায়। যেহেতু বাচ্চা ছোট রয়েছে ঘরে, তো ওকে তো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয়। আর জামা কাপড়ও হচ্ছে কী বলো তো, একটুখানি পরলে যদি একটু জল লাগে, তাহলে সেটাই ও খুলে ফেলবে, তো আবার নতুন করে পরবে, আর একটা আনতে গিয়ে আর একটা ভাঁজ খুলে ফেলে দেবে। তো এই করে করে না অনেক জামা কাপড় মানে এলোমেলো হয়ে যায়, ভাঁজ করাগুলো আবার ডবল করে ভাঁজ করতে হয়। তো তাতে কি হয়েছে, আর কি করা যাবে, যতদিন ও ছোটো আছে ততদিন তো এরকমই করবে, বড় হয়ে গেলে আর করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো প্লিজ। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদেরকে তো বলছি যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তাদেরকে তো অনেক অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিলেও হয়তো ছোটো হয়ে যাবে। তো যাই হোক, তো তোমরা আমার ভিডিও রোজকার আমি ছাড়ার চেষ্টা করি, আর আমি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এই ভিডিওটা আপলোড করি। তো এই ব্লগগুলো হচ্ছে কী বলতো, আগের দিন আমি ধরো আজ হচ্ছে শনিবার, তো শনিবারে আমি ভিডিওটা করব, আর আমি রবিবারে আপলোড করে দিই মানে সকালে, যেহেতু রাতে আর টাইম পাই না, তো মেয়েকে নিয়ে অত কাজ করার পর আর ওকে ঘুম পাড়িয়ে এডিটটা করি। এই জন্যই তোমাদের সাথে সকালে এডিট মানে ভিডিওটা শেয়ার করি, আর দিনের দিন করতে পারি না। তোমরা যদি দিনের দিনে যদি দেখতে চাও ভিডিওটা, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি সেরকমভাবেই দেবো।
আর ওইদিকে তো দেখতে পেলে বড়মশাইয়ের একটু কাজ ছিল, তো তার জন্য হচ্ছে কাজে গেল একটু দরকারে, আবার কিছুক্ষণ পরে চলে আসবে। আর আমি তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন দেখো আমি মানে মেলতে এসেছি ছাদে। আর আমার ওইগুলো তো মেলা হয়ে গেছে, জুতো অনেক কিছু আজকে ভিজিয়েছি। আর এখানে হচ্ছে ওর হচ্ছে একটু ব্যাগ কিনেছিলাম স্কুলে, তো ওটা নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম ওটাও ধুয়ে দিই, তো সেটাও ধুয়ে দিয়েছি। আর এই নাইটিগুলো জামা প্যান্টগুলো সমস্ত কাপড় চোপড় সবগুলো ধুয়ে ফেলেছি, এগুলো এখন মেলে নেব। আর আমি হচ্ছে স্নান করে নিয়েছি, কিন্তু স্নান করে এসেছি। আর এখন কি বলতো, শীত তো এখন নেই বললেই চলে, মানে সকালে একটু হালকা ঠান্ডা লাগে, আর দুপুরে মানে কি বলবো এতটা গরম লাগে, মনে হয় কি গরমকালই পড়ে গেছে। গরমকাল পড়লে যে কি হবে কে জানে। মানে শ্বশুরবাড়িতে কাজকর্ম, পুজো, এত কিছু সামলেও চেষ্টা করি যে নিজের জন্য একটু সময় বার করার। তো যাই হোক, তো ওইদিকে আমার কাপড় চোপড় মেলা কমপ্লিট, আর আমি এখন চলে এসেছি ঘরে। আর এখন বাজে হচ্ছে মানে 2টোর মতো, তো 2টোর মতো বাজে এখন। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করেছি, স্নান করার মধ্যে পরে একটু যদি ক্রিমটা না দিই না মুখে ভালো লাগে না। আর আমি ইউজ করে হচ্ছে অ্যালোভেরা জেল, তো ওটাই একটু দিয়ে নিলাম। আর স্নান করার পরে আমি এখন তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো কিছুটা ছিল সেইগুলো একটু মেজে নিয়েছি। আর এরপরে দেখো আজও না অনেক ফুল পেয়েছি, দেখো অনেক ফুল পেয়েছি। আর এগুলো সব হচ্ছে আমাদের বাড়িরই গাছ, আর কারো বাড়িতে আমাকে যেতে হয় না। এটা কি বলো তো, 2টো গাছ লাগানো রয়েছে, তো গাছে না অনেক ফুল ফোটে এখন, বেশ অনেকগুলোই ফুল পাওয়া যায়। তবে যতটা পাই অতটাও দেখি ভালোই হয়, তো ওটা দিয়ে হয়ে যায়। তো এইদিকে দেখো আমি এখন শিবকে এখন চান করে দিচ্ছি, মহাদেবকে। তো দেখতে পাচ্ছ আমার আমার ঘরে সেরকম কোনো ঠাকুর নেই, তবে একটা শিবলিঙ্গ রয়েছে আর একটা সারনা মায়ের ছবি রয়েছে, আর কিছুই নেই। তো যদি আমি ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওখানে একটা ছোট্ট করে একটা মন্দির বানাবো। তো মন্দির বলতে আলমারি করা হয়েছিল ওখানে, ওই আলমারিটার মধ্যে ঠাকুরটা রাখার একটা জায়গা সিংহাসন টাইপের করে ওখানেই করব। তো তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমি কোথায় করব, যখন করব তখন অবশ্যই দেখাবো। এখন তো যেহেতু ঘর বাড়ি এখনো কিছুই কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হবে যখন করব তখন দেখাবো। আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাব হচ্ছে খেতে। তো দেখতে পেলে আমি দুপুরে কী রান্না করেছিলাম, তো চলো যাই। আর এখানে দেখতে পেলে আমি আমি তো দুপুরে রান্না করেছিলাম হচ্ছে চিকেন, আর ডাল, আলু, ডিম দিয়ে একটা তরকারি। আর এখানে হয়েছিল ভেন্ডি আলু মানে চচ্চড়ি, ওটা হচ্ছিলো সকালে টিফিনে করেছিলাম, সেটাই ছিল। তো চলো আমি এখন খেয়ে নিই, আর এরপরে যাব একটু রেস্ট নিয়ে নেব। তারপরে আজ বিকেলে একটু মেলায় যাব বরের সাথে, আমি, বড়মশাইয়ের মেয়ে। আর এখন হচ্ছে শিবরাত্রি মেলা যেহেতু হচ্ছে, তো ওই মেলায় দেখতে যাব। তো চলো, তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে মেলায়। আর যেহেতু এখন শিবরাত্রি চলছে, আর শিবরাত্রির মেলা তো 1 সপ্তাহ ধরে থাকে, তো সেই মেলাটাই এখন যাব। আর এখনও অনেক দিন থাকবে বলেছিল মেলাটা, তো আমি আবার পরে অন্য কোনো একদিন যাব। আর এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে, তো ওখানেই হচ্ছিল মেলাটা। তো ফাইনালি আমরা এখন মেলায় চলে এসেছি, আর এখানে হচ্ছিলো একটা প্রোগ্রাম হচ্ছিল। তো দেখতে পাচ্ছ ওখানে হচ্ছিল অর্কেস্ট্রার, মানে অর্কেস্ট্রার না, মানে একটা বাচ্চারা ওখানে গান করছিল, নাচ করছিল। ও পরে উঠবো হচ্ছে অর্কেস্ট্রার। আর এখানে দেখো মকটেলও বসেছে। মকটেল আমি এখানে কোনোদিন কিনে খাইনি, তবে বিয়ে বাড়িতে খেয়েছি, কিনে আর খাইনি। আর আমরা হচ্ছে মেলাতে সেরকম কিছু বসিনি না, এই জন্য আর বেশিক্ষণ থাকিনি। তো তারপরে হচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছিল না, ওখান থেকে খিচুড়ি নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর মেলায় হচ্ছে সেরকম ভিড়ও ছিল না, যেহেতু ছোটোখাটো মেলা, তো এই জন্য অল্পই ভিড় ছিল। তবে এটা মেলার হচ্ছে 5 নম্বর দিন, এই মেলাটা থাকে হচ্ছে 10-15 দিন ধরে থাকবে। আর এখানে হচ্ছিল দেখতে পাচ্ছ বাচ্চাদের এখানে নাচ হচ্ছিল,
তো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, একটুখানি নাচ দেখার পর তারপরে মেলা একটুখানি ঘুরে তারপরে বাড়ি চলে গেছিলাম। আর এই বাচ্চাগুলো কী বলতো, আমাদের এখানকার পাড়ারই বাচ্চা, তো এখানে ওরা নাচ শেখে, তো ওরাই সেই জন্য এখানে নাচ করছে। তো যাই হোক, আমাদের মেলা ঘোরা সমস্ত কমপ্লিট, আর এখন আমরা যাব বাড়ি। তো চলো তার আগে তোমাদেরকে দেখাই, এই দেখো বড়মশাইকে দেখতে পাচ্ছ, ও খিচুড়ি দিয়েছে, আমি বলেছি কি বাড়ি গিয়ে খাবে, ও রাস্তার মধ্যে খেতে খাবে, তো একটুখানি দাঁড়িয়ে খেয়ে নিয়েছিল, তারপরে আমরা আবার বাড়িও নিয়ে এসেছিলাম। আর আমি তো খাবো না এখন, আমি একবারে বাড়ি গিয়ে খাবো। এখানে খিচুড়ি আর আলুর দম, আর চলো, আর দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি আলুর দম দিয়েছে। খিচুড়ি আলুর দম তো বেশ ভালোই লাগে খেতে। আর বড়মশাই আর খাইনি, ওটা আমরা সব বাড়ি নিয়ে আসবো, আর বাড়ি নিয়ে গিয়ে তারপর খাবো। আর মেলা থেকে না কিছুই কিনিনি, বলেছে কি অন্য একদিন যাব, তার জন্য আর মেলা থেকে কিছু কেনা হয়নি। আর মেলার ওখান থেকে শুধু একটা চপ আর স্যান্ডউইচ কেনা হয়েছিল। আমি আর খাইনি, আমার ভালো লাগেনি বলে আর আমি খাইনি। আমি বলেছি একবার ভাত খেয়ে নেবো, আর খিচুড়িটা এনেছিলাম যেহেতু, ওই খিচুড়িটা খাবো আর ভাতটা খাবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা বড় করছি না, তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকু।